আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা ছোট্ট ঘটনা বলি। আজকের ঘটনা, ইফতারের আগে আগে আমি আমাদের গলিতে আর কি, আমি থাকি কলাবাগান এলাকায়, তো গলিতে গিয়েছিলাম একটু ফলমূল কিনতে ইফতারির জন্য আর কি। তো ওখানে যার কাছ থেকে আমি কিনছিলাম তিনি আমাকে চেনেন, এই এলাকায় থাকি যেহেতু। উনি আমাকে বলতেছেন, স্যার আমাদের এমপি সাহেব তো ভাইরাল হয়ে গেলেন। আমি বললাম কি যে ভাইরাল হয়ে গেলেন মানে? ওইখানে আপনি দেখেননি উনি কালকে কি বলেছেন, সারা দেশের মানুষ এখন ওনাকে চিনে। তাই বললাম ভালোই তো, এমপি সাহেবকে চেনেন। ওই আছে, উনি কি এই তাপস সাহেবের চেয়েও ভাইরাল হয়ে যাবেন? তো উনি একটু রসিকতা করে বললেন নাকি সিরিয়াসলি বললেন আমি ঠিক আসলে বুঝতে পারিনি। আমরা যারা ধানমন্ডি এলাকার, এই এলাকায় ধানমন্ডি কলাবাগান এই এলাকায় থাকি আর কি, একসময় এখানকার এমপি ছিলেন শেখ ফজলে নূর তাপস, বর্তমান এমপি হয়েছেন বিএনপির শেখ রবিউল আলম, দুজনই শেখ আছেন। তো এই রবিউল আলম সাহেবের কালকে, উনি বড় মন্ত্রী কিন্তু, মানে প্রথমবার এমপি হয়ে উনি এত গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দেখে আমি একটু খুশি হয়েছিলাম, একটু গর্বিত হয়েছিলাম যে আমাদের এমপির হাতে এখন এত দায়িত্ব, সড়ক, রেল, নৌ পরিবহন, অনেক কিছু তার হাতে। তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। ওনার সঙ্গে 2জন প্রতিমন্ত্রী আছেন ওনার সহকারী হিসাবে, তো সেই হিসেবে ভালো। তো কালকে উনি যে কথাটা বলেছেন, একটা কথা বলে আসলে উনি ভাইরাল হয়ে গেছেন। উনি কি বলেছেন যে সড়ক পরিবহনের যেটা চাঁদা বলা হয়, এই চাঁদাটাকে উনি সেভাবে চাঁদা হিসাবে দেখেন না। তাহলে উনি এটাকে কি হিসেবে দেখেন? ওনার বক্তব্য হলো এই টাকাটা তারা সমঝোতার ভিত্তিতে তুলে, কাজে এটা তো জোর করে তোলা হচ্ছে না। আমি যদি বরং ওনার নিজের মানে মুখের কথা দিয়ে বলি, ওনার পুরো বাক্যটা আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বলেছেন, মানে পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। এটা বৃহস্পতিবার দিন উনি মন্ত্রণালয়ে বসেই উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। প্রশ্নটা ছিল যে এই সড়ক পরিবহনের যে চাঁদাবাজিটা হচ্ছে এটা নিয়ে। তার উত্তর ছিল, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করে। ঠিক আছে, আপনার এই বক্তব্যটা, যে আমি কিন্তু একটু রবিউল সাহেবের পক্ষেই যাচ্ছি, কারণে যাওয়ার চেষ্টা করছি আর কি, কারণ উনি তো আমাদের এমপি, তাই না? আমার সঙ্গে ওনার অন্য সম্পর্ক আছে। আমরা বিভিন্ন সময় বিগত সরকার আমলে, আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা বিভিন্ন টেলিভিশন টকশোতে পাশাপাশি বসতাম, এবং উনি খুব লজিক দিয়ে কথা বলেন। আমার পছন্দ ছিল, উনি আমার পছন্দের লোক। এবং আরও একটা সম্পর্ক আমাদের বোধ আছে, সেটা হলো যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম, একই ইয়ারে না, উনি বয়সে আমার চেয়ে অনেকটাই ছোট হবেন, বাট আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম, জার্নালিজম ডিপার্টমেন্টে পড়তাম। সেই হিসাবে এক ধরনের নৈকট্য আমি অনুভব করি, এবং সেই অনুভব থেকে হয়তো বা আমি ওনার একটা পক্ষ নেওয়ার চেষ্টা করছি। যে উনি যেটা বলেছেন না, এটা একভাবে ঠিকই আছে, যে আসলে এই যে শ্রমিক সমিতি আছে, মালিক সমিতি আছে, ওরা কিন্তু চাঁদা তুলে। প্রত্যেকটা গাড়ি যখন রাস্তায় বের হয় তখন একটা চাঁদা দিতে হয়, এবং সেই চাঁদাটা তারা তাদের ফান্ডে রাখে। এবং শ্রমিকরা কিন্তু এই চাঁদাটা দিতে পছন্দও করে। এই কারণে করে শ্রমিকদের যখন কেউ বিপদে পড়ে, অসুস্থ হয়, তখন এখান থেকে তাদের চিকিৎসা কিন্তু হয়। কাজে এটা যে একদম যে আপনার মানে একদম যে মানে হাওয়ার উপরে আছে, বিষয়টা সেরকম না। আপনি শ্রমিক সমিতির সঙ্গে যারা জড়িত আছেন তাদের সঙ্গে আলাপ করে দেখেন, তারাও এটা বলবেন। এবং উনি আবার এটা বলেছেন যে এটা নিয়ে কতটুকু কিভাবে ব্যবহার হয় সেটা নিয়ে বিতর্ক আছে। এটাও ঠিক আছে, এটাও আমি অস্বীকার করি না, কারণ যারা নাকি দায়িত্বে থাকেন তারাই কিন্তু অধিকাংশটা মেরে দেন। যেমন শাহজাহান খান সাহেব ছিলেন এক সময় আওয়ামী লীগের মন্ত্রী, উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই মানে শ্রমিক সমিতির একজন লিডার ছিলেন। এবং এক সময়ে আমরা যতটুকু জানি আমি আর কি, যে এই শ্রমিক সমিতির যেটা আছে, এখানে আবার কোনো দল নাই, কিন্তু এখানে আওয়ামী লীগ, বিএনপি অথবা বামপন্থী দল, এরা সবাই মিলেমিশেই এই সমিতিগুলো চালায়। যাই হোক, ওনার এই বক্তব্য একদিকে ঠিক আছে, আবার আরেকদিকে ঠিক নাই। আরেকদিকে একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে ওনার এই বক্তব্য থেকে, এবং আমি বিপদটাই বেশি দেখি। দেখুন, চাঁদার কোনো শেষ নেই, কিন্তু চাঁদা যে কেবল শ্রমিক সমিতি এবং মালিক সমিতি তুলে তা না, কত ঘাটে ঘাটে যে চাঁদা দিতে হয়। আপনি গাড়িটা রাস্তায় নামাবেন, নামানোর সঙ্গে সঙ্গে আপনাকে চাঁদা দিতে হবে, এবং আজকে কোন রুটে আপনি যাবেন সেটা নির্ধারণ করে দেবে, কোন সময়ে যাবেন, সব কিছুর পেছনে কিন্তু চাঁদা আছে।
আর উনি যে কথাটা বলেছেন যে সমঝোতার ভিত্তিতে, ভাই সমঝোতাটা কি জিনিস বলেন তো? ধরেন আমি রাস্তায় যাচ্ছি, একজন এসে আমার সামনে একটা ছুরি ধরলো, ধরে বললো তোমার মোবাইল দাও, তোমার ঘড়ি দাও, তোমার যা আছে দাও, মানি ব্যাগ দাও। আচ্ছা আমি কি তার সাথে মারামারি করবো? করবো না তো, কারণ আমার ছুরির ভয় তো আছে, আমি তাকে দিয়ে দেবো এগুলো। তো এই যে আমি দিলাম, আমি কোনো শব্দও করবো না, লোকে কি মনে করবে আমি বোধহয় সমঝোতার ভিত্তিতে দিয়ে দিলাম। আমি কি সমঝোতার ভিত্তিতে দিলাম? আমি আরো উদাহরণ দিয়ে বলি, রবিউল সাহেব নিজে কিন্তু কনস্ট্রাকশন ওনার কোম্পানি আছে, কনস্ট্রাকশনের ব্যবসা উনি করেন, আওয়ামী লীগের আমলে করেছেন, একদম করেন না তা তো না, ভালোই করেছেন। আচ্ছা ওই সময় কি ওনাকে চাঁদা দিতে হয় নাই? চাঁদা না দিয়ে উনি ব্যবসা করতে পারছেন আওয়ামী লীগ আমলে? পারেন নাই। এবং এই যে আওয়ামী লীগ আমলে চাঁদা দিচ্ছেন, এই চাঁদা দেওয়া নিয়ে উনি কি কোনো জায়গায় থানায় যে মামলা করছেন যে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে? করেন নাই। কারণ করলে উনি ওনার ব্যবসা করতে পারতেন না ভাই। উনিও এটা সমঝোতার ভিত্তিতে দিয়েছেন। যত লোকে চাঁদা দেয়, যে কোনো কাজ, আপনার কোনো কনস্ট্রাকশন কাজ করতে চান, একটা বাড়ি বানাতে চান, আপনাকে চাঁদা দিতে হবে। আপনি মন খারাপ করে দিবেন, কিন্তু আপনি এটা নাকি হইচই করবেন, করলে তো আপনি কাজই করতে পারবেন না। আচ্ছা এটা বাদ দেন, পরিবহন খাতের চাঁদার কথা বলি। আপনি মনে করেন টেকনাফ থেকে তো আমাদের অনেক মালামাল আসে, মিয়ানমার অনেক আসে না? টেকনাফ থেকে একটা আমি কিছুদিন আগে মানে আওয়ামী লীগ আমলের কথা বলছি, ওই সময় একজন মানে আপনি যে ভোক্তা অধিকারের যে ডিরেক্টর ছিলেন, তিনি বলেছিলেন, একদিন ওপেনলি বলেছিলেন যে ওখান থেকে একটা ট্রাক মাল আনতে, টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত আনতে তারা 24-25 হাজার টাকা নেয়। এত টাকা কেন? তখন তারা বলছিল যে অনেক জায়গায় তাদের চাঁদা দিতে হয়, চাঁদাই চলে যায় কয়েক হাজার টাকা। তো এই চাঁদাটা কিসের? এই চাঁদাটা কি সমঝোতার ভিত্তিতে দেয়? হ্যাঁ দেয়। সমঝোতার ভিত্তিতে চাঁদা না দিলে সে ব্যবসায় করতে পারবে না। রেট হয়ে গেছে, আপনি অমুক পয়েন্টে এত টাকা দেবেন, তমুক পয়েন্টে এত টাকা দেবেন, পুলিশকে এত টাকা দেবেন, সব সমঝোতা। এবং তারা স্টোরটাকে স্লিপ ধরাই দেবে আপনাকে এই চাঁদা নিয়ে। তো এই সমঝোতার চাঁদাটাকে আমরা চলতে দিতে চাই? আমরা কি নতুন সরকার পেয়েছি, এই সরকারের কাছে কি আমরা চাই যে তারা এভাবে সমঝোতার ভিত্তিতে চাঁদা চলুক, এটা অনুমোদন করবেন? দেখেন, শেখ রবিউল আলমকে বলছি যে আপনি একসময় কিন্তু ব্যবসা করতেন, একসময় রাজনীতি করতেন, এখনো করেন রাজনীতি, বিভিন্ন জায়গায় কথা বলতেন। সেই সময়ের আপনি আর মন্ত্রী হওয়ার পর আপনি কিন্তু এক লোক না। এখন আপনার প্রত্যেকটা শব্দ নিয়ে লোকে আলোচনা করবে, প্রত্যেকটা শব্দ, বাক্য না, প্রত্যেকটা শব্দ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। এবং এই কথাটা মাথায় রেখে আপনি কথা বলতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে এই কথাটা যে বললাম, এটা আমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আপনি কি ভেবে বলেছেন সেটা এক কথা, কিন্তু আপনার এই কথাটা সমাজে কিভাবে ছড়িয়েছে সেটা হলো গুরুত্বপূর্ণ। এবং এর নেতিবাচক প্রভাবটা কিন্তু ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব। অলরেডি কিন্তু মানুষ বলছে যে এই সরকার তো তাহলে চাঁদাবাজদের একভাবে স্বীকৃতি দিল, এবং চাঁদাবাজরা কিন্তু এটাকে একটা আস্কারা হিসেবে নেওয়া শুরু করে দিবে এখন, এবং সবাই সমঝোতার ভিত্তিতে ঝাঁপিয়ে পড়বে। তাহলে কি হলো জিনিসটা? আমি আরেকটা কথা বলি, এই যে বললাম না আপনারা মন্ত্রী হয়েছেন, আপনাদের সাবধানে কথা বলতে হবে, এটা যেমন বললাম, এর সঙ্গে আরেকটা কথা বলি। আপনি মন্ত্রী হওয়ার পর আপনি মাত্র একবারও ভুল করার সুযোগ পাবেন না, একবারও না। আপনি বলবেন একবার ভুল করি না, আপনি একবারও ভুল করার সুযোগ পাবেন না। ভুল শুধরে, ভুল না করে কিভাবে থাকতে হয় সেটা শিখে তারপর আপনাকে মন্ত্রী হিসেবে কথা বলতে হবে। আপনি যে ভুল করেছেন, এই ভুল সীমাহীন ভুল, এই ভুল ক্ষমাহীন ভুল, এটা আপনি করতে পারেন না। আমি দেখেছি ওই ভিডিওটা, যে ভিডিও তিনি বলেছেন, ওনার পাশেই কিন্তু আরেকজন ওনার প্রতিমন্ত্রী বসেছিলেন, হাবিবুর রশিদ হাবিব, উনি বসেছিলেন। উনি যেন কি এটা বলার চেষ্টা করছিলেন, কিন্তু আমাদের এই শেখ রবিউল আলম ওনাকে থামিয়ে দিয়ে নিজেই কথা বলেছেন। উনি কি বলছিলেন, আমার মনে হয় উনি এইভাবে কথা বলতে চাইতেন না। তো এটা হয়, এই সমস্যাগুলো দূর করতে হবে আমাদের। কিন্তু পাশাপাশি এই যে কথাটা বলে আপনি ভুল করেছিলেন, এই ভুলটা কিন্তু আপনাকেই শুধরাতে হবে। আজকে শুক্রবার ছিল, হয়তো বলতে পারেননি। আপনি কালকে যখন অফিসে যাবেন, যে আপনার প্রথম দায়িত্ব হবে এই ভুলটা শুধরানো, যে এটা আসলে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি নয়, আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা। আপনি কিন্তু ওটা নিয়ে আবার পিরাপিরি করেন না যে না আমি ঠিক বলেছি, সবাই ভুল বলেছে, সাংবাদিকরা ভুল বুঝেছে। এই পিরাপিরি যত করবেন তত কিন্তু আওলা বাজবে, তত কিন্তু আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন। অনেকে তো বলবেন যে আমি ওনাকে পরামর্শ দিচ্ছি, আর দিচ্ছি এই কারণে, কাউকে ডিফেম করা ভাই আমাদের কাজ না। আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ চাই, আমরা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই। কোনো চাঁদা চলবে না। যেমন আমি কিন্তু চাঁদা দিই, ধরেন আমি প্রেস ক্লাবের মেম্বার, আমি কিন্তু প্রেস ক্লাবে চাঁদা দিই, ওনারা আমাকে একটা রিসিপ্ট দেয়, এটা হলো চাঁদা। আর ওখানে যেটা হয় ওটা চাঁদা না, ওটা ডাকাতি।
তো আপনি চাঁদার কথা বলে কিন্তু প্রকারান্তরে ডাকাতিটাকে জাস্টিফাই করছিলেন। ডাকাতি থামাতে হবে, চাঁদাবাজিও থামাতে হবে। আপনি যখন চাঁদা দিবেন তখন আপনি অফিসে যেয়ে দিবেন, রাস্তায় কেন দিবেন? রাস্তায় কেন চাঁদা নিতে হবে? চাঁদাটা আপনি যদি মালিক সমিতি চাঁদা দেন, তো মালিক সমিতি যাবে, যে সেখানে যে চাঁদা দেবে, রাস্তার থেকে কেন উঠানো হবে? রাস্তায় গাড়ি থামাই টাকা নেওয়া হয় না? নেওয়া হয়। শ্রমিক সমিতি নেয়, মালিক সমিতি নেয়, পুলিশ সমিতি বলা যাবে না, পুলিশরা নেয় তো। এইগুলো থামাতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, এই সরকারের প্রধানমন্ত্রী এর মধ্যে বলেছেন উনি দুর্নীতির টুটি চেপে ধরবেন, গলা চেপে ধরবেন। কিভাবে ধরবেন? আপনি কিভাবে, যদি এগুলি চলে, যে এই সমস্ত কথাবার্তা যদি আমরা এনকারেজ করি, তাহলে কিভাবে করবেন? পারবেন না তো। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় পরিবহন খাতে, সবচেয়ে বেশি। এদেশের যত খাত আছে, সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় পরিবহন খাতে। পরিবহন খাতে চাঁদা থামান। প্রধানমন্ত্রী যদি মনে করেন যে উনি আসলে দুর্নীতি গলার টিপে ধরতে চান, তাহলে আমি আপনাকে বলবো, আপনার উচিত হবে পরিবহন খাতের যে মন্ত্রী যারা আছেন তাদের সবাইকে ডেকে বলেন যে পরিবহন খাতের চাঁদা 1 মাসের মধ্যে একদম স্টপ করতে হবে। আপনারা যদি পরিবহন খাতের চাঁদা স্টপ করতে পারেন, থামাতে পারেন, এটার প্রভাব, ইতিবাচক প্রভাব যে কত জায়গায় পড়বে চিন্তা করতে পারবেন না। দ্রব্যমূল্যের উপর পড়বে, দ্রব্যমূল্য অনেক কমে যাবে। চাঁদাবাজি ভাই থামাতে হবে। আপোষের মাধ্যমে চাঁদাবাজি হয় না। আপোষের মাধ্যমে আবার আপোষের মাধ্যমে যেটা হয় সেটা অন্য জিনিস, আর এটা যেটা হয় এটা ডাকাতি, দস্যুতা, লুণ্ঠন।